রক্ষাকর্তা কলমে দীপালি দে সামন্ত। আজ আমার মাথাটা ভীষণ গরম হয়ে আছে। কি আর বলবো, চাকরি করি বলে যেন মাথাটা কিনে নিয়েছে। আরে বাপু, একে তো বৃষ্টি বাদলা দিন, তাই আবার মহিলা কর্মচারী। এদের কি একটু জ্ঞান কর্তব্য নেই? শোরুমের মালিক শুধু পয়সাই চেনে। আমি একটা গয়না শোরুমের ইনচার্জ। একে তো 9টার সময় শোরুম বন্ধ হয়। আজ একজন কাস্টমার এসে হাজির হলো। ব্যাস বেরোতে বেরোতে 9:30। তাড়াতাড়ি অটো স্ট্যান্ডে এসে দেখলাম একটাও অটো নেই। আজ দুপুর থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। কপাল এতটাই খারাপ, ছাতাটা আনতে ভুলে গেছি। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। সামনে একটা ছাউনি দেখে ছুটে গিয়ে দাঁড়ালাম সেখানে মাথা বাঁচাতে। বৃহস্পতিবার বলে আশেপাশে সবকটা দোকান প্রায় বন্ধ। বাড়িতে ফোন করে মাকে আগেই বলে দিয়েছিলাম ফিরতে দেরি হবে। মহা মুশকিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? এত জোরে বৃষ্টি পড়ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। মা বলেছিল বাবাকে পাঠিয়ে দেবে। আমি মানা করলাম, এই বৃষ্টিতে এসে কাজ নেই, ভিজতে যখন হবে আমিই ভিজি। বাবার বয়স হয়েছে, ভিজে আবার শরীর খারাপ করবে, দরকার কি? অটো বাড়ির সামনে দিয়েই যায়। আমার ফিরতে বেশি সময় লাগে না। হেঁটে গেলে শোরুম থেকে বাড়ি প্রায় 25 মিনিট। বৃষ্টির জন্য আরও বেশি লাগবে। কি করব 7-5 ভাবছি। হঠাৎ 4টে ছেলে এসে আমার পাশে শেডের নিচে দাঁড়ালো। আমার মতো এরাও হয়তো মাথা বাঁচাতে আশ্রয় নিয়েছে। আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি একা একটা মেয়ে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রায় অন্ধকার, দোকানপাটও বন্ধ, কিন্তু কিছু করার নেই। হঠাৎ লক্ষ্য করলাম ওরা নিজেদের মধ্যে আস্তে আস্তে কী সব কথাবার্তা বলছে, আর মদের গন্ধ বেরোচ্ছে ভকভক করে। গাটা গুলিয়ে উঠল গন্ধে। ওড়নাটা নাকে চাপা দিলাম। এরপর ওরা 4জন এমনভাবে আমার গা ঘেঁষে দাঁড়ালো যেন আমাকে ব্যারিকেড করছে। আমি বাধ্য হয়ে বললাম, দাদা একটু সরে দাঁড়ান, আমার অসুবিধা হচ্ছে দাঁড়াতে। ওরা আমার কথা পাত্তাই দিল না। নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে লাগলো আর হাসতে লাগলো বিশ্রীভাবে। এবার আমার বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কেউ কোথাও নেই। আজ 4টে মাতাল আমায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ওদের মুখের দিকে না তাকালেও এটা তো বোঝা যাচ্ছে যে মানুষগুলো ভালো নয়। আজ কোনো অমঙ্গল হবে না তো? প্রায় প্রতিদিনই কত দুঃসংবাদ খবরের কাগজে দেখা যায়। কোনো না কোনো মেয়ের সঙ্গে হয়েছে নারকীয় অত্যাচার। ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। আজ শেষ রক্ষা হবে তো? এসব চিন্তা করছি। হঠাৎ দেখলাম একজন ছাতা মাথায় এসে হাজির হলো আমার সামনে। একে তো প্রায় অন্ধকার, মুষলধারে বৃষ্টি হচ্ছে। লোকটি ছাতা মাথায় থাকায় মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। বেশ ভালোই লম্বা। সে আমায় বলল, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। ওনাকে দেখে মাতালগুলো সরে দাঁড়ালো। আমি দোনামোনা করছিলাম। সে আমায় বিশ্বাস দিয়ে বলল, তুমি ভরসা করতে পারো আমায়। মনে মনে ভাবলাম মাতালদের হাত থেকে আগে বাঁচি। আর ওনার জলদ গম্ভীর কণ্ঠস্বর ও কথা বলার মধ্যে এমন একটা ব্যাপার ছিল যে না করতে পারলাম না। তাড়াতাড়ি ওনার ছাতার তলায় ঢুকে পড়লাম। ওনার সাথে টুকটাক কথা বলতে বলতে কখন যে বাড়ির সামনে চলে এসেছি বুঝতে পারিনি। আমি সৌজন্যতার খাতিরে বললাম, আসুন আমার বাড়িতে। উনি হেসে বললেন, রাত বেশ হয়েছে, আজ আসি, অন্য কোনো দিন আসবো। তারপরে হঠাৎই একটা খাম আমার হাতে দিয়ে বললেন, ঘরে গিয়ে পড়ো। আমি তো হতবাক। উনি হঠাৎই আমায় খাম দিল কেন? কি আছে খামের মধ্যে? ওনার হাত থেকে খামটা নিলাম। আসি বলে উনি বৃষ্টির মধ্যে মিশে গেল। ওনার আশাটা যেমন হঠাৎ করে হয়েছিল তেমন চলে গেলেন হঠাৎ করে। বলাই বাহুল্য জামাকাপড় ভিজে গেছে। মা বলল, জামাকাপড় ছেড়ে নে তাড়াতাড়ি। আমি তো খুব চিন্তা করছিলাম কিভাবে ফিরবি। অটো পেয়েছিলি? আমি বললাম,
না, অটোর জন্য অপেক্ষা করেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর এক ভদ্রলোক এসে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। তবে 4 জন মাতালের কথা বেমালুম চেপে গেলাম। বেকার চিন্তা করবে। মা বলল, আমি খুব চিন্তা করছিলাম রে, বারবার ঠাকুরকে ডাকছিলাম। এখন যা খারাপ দিনকাল, যাক ভালো মানুষও আছে বল। তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল এই বৃষ্টিতে। আমি জামাকাপড় চেঞ্জ করে এসে খাবার টেবিলে বসলাম। খাচ্ছি আর চিন্তা করছি খামের মধ্যে কি আছে। তাড়াতাড়ি খেয়ে মাকে বলে শুতে চলে এলাম আমার ঘরে। খামটা হাতে নিতেই একটা মিষ্টি গন্ধ পেলাম। উনি যখন দিয়েছিলেন তখন তো পাইনি, বৃষ্টির জন্য পাইনি, অথবা হয়তো খেয়াল করিনি। খামটা খুলে দেখলাম তাতে একটা চিঠি আর একটা ময়ূরের পালক। তাতে লেখা আছে, বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। তোমার মা আমার একনিষ্ঠ ভক্ত। তোমার মায়ের ভক্তিতে আমি তুষ্ট। তাই আজ যখন দেখলাম তোমার মা বারবার আমাকে স্মরণ করছে, হে রাধা মাধব, আমার মেয়েটাকে দেখো। আর ওদিকে তোমার সামনে সমূহ বিপদ, তাই না এসে পারলাম না। তুমি তো ঈশ্বর বিশ্বাসী নও। তোমার মাকে প্রায়শই বলো, এত পুজো করে কি হবে? আজ তোমার মায়ের জন্যই তুমি অক্ষতভাবে ঘরে ফিরতে পারলে। মনে ভক্তি আর বিশ্বাস রেখো, তার সাথে অবশ্যই সৎকর্ম করো, ফল অবশ্যই ভালো হবে। চিঠিটা পড়ে দম বন্ধ হয়ে আসছে। তার মানে স্বয়ং রাধা মাধব আমার কাছে এসেছিলেন, আর আমি তাকে চিনতে পারিনি। তার মুখের দিকে একটিবার লক্ষ্য করিনি সে কেমন দেখতে। হঠাৎ ওই চিঠির লেখাটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। তারপর পুরো সাদা পৃষ্ঠায় পরিণত হলো। ময়ূরের পালকটা যত্ন করে রেখে দিলাম বইয়ের ভাঁজে। বর্ষার দিনে তিনি এসেছিলেন রক্ষাকর্তা হয়ে, রক্ষা করলেন আসন্ন বিপদ থেকে, আর আশীর্বাদ স্বরূপ দিয়ে গেলেন এই ময়ূরের পালকটা। মা সত্যিই বলেন, তিনি পুরুষোত্তম, পালনকর্তা, জগৎ পালন করেন। বিপদ থেকে রক্ষা করতে তিনি আসেন রক্ষাকর্তা হয়ে। তখন একটা গান খুব মনে পড়ল, ও পালন হারে, নির্গুণ আওরে ন্যায় রে, তুমরি বিন হামারা কই নেহি। গানটা গুনগুন করতে করতে মনটা ভালো হয়ে গেল। কাল থেকে রোজ সকালে মায়ের মতো আমিও পুজো দিয়ে বেরোবো। হাতে বেশি সময় হয়তো পারবো না, অল্প সময়ের জন্য কিন্তু ভক্তি ভরে।